সো হ্যালো এভরিওয়ান, ফাইনালি এত দিনের ম্যানিফেস্টেশনের পর আমি আর রিতম যাচ্ছি কোথায়? শ্যামসুন্দরী মায়ের কাছে। এখান থেকে নিবি চ কিনে নি এখান থেকে পথ করা চলে যাচ্ছে। হ্যাঁ, সে তো হয়ে গেছে অনেক দিন আগে। ফাইনালি ধর ছাতা তো আমরা 10 টাকা ছেড়ে নিয়েছি একজনের থেকে, মানে আমাদের দোষ ছিল। বলার কোনো দরকার ছিল? হ্যাঁ দরকার না, বলবো না। সো তারপরে আমরা নিজেদের আধ ঘন্টা নষ্ট করার পর হাজার জায়গায় খুঁজে শেষমেশ একই একটা টেডি বিয়ার নিলাম, যেটার দাম নিল আমাদের কাছে 40 টাকা। ফাইনালি গাইজ আমরা এখানে চলে এসেছি স্টেশনে। তো আমার সাথে যার প্রথম থেকে যাওয়ার কথা ছিল রিতম, আর মাঝখান দিয়ে সারপ্রাইজ গেস্ট চলে এসেছে যার কোনো এক্সপেকটেশন ছিল না আসার। না 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 করে করে ক্যান্সেল করে করে ফাইনালি চলে এসেছে বয়ফ্রেন্ডের বাধা পার করে। সেটা না, এইসব তো বলা জরুরি, তাই না? নাহলে মানুষ কীভাবে, আর আমাদের দুজনের হাতেই। বেচারা এটা ছাড়া চলতো একজনই। না। আমরা তো গাইজ আমরা একসাথেই একটা কথা বলি, আমরা একটা কথা বলি, হ্যাশট্যাগ নো রেসিজম, বাট তাও আমরা বলছি যে গাইজ আমাদের দেখো ট্যান হয়ে যায়, এ আছে, প্রবলেম আছে, বাট ওর কোনো টেনশনই নেই ট্যান হয়ে যাওয়ার। ও খুব লাকি, এটা নিয়ে খুব লাকি, গর্ব করে। আমরাই unlucky। আর আমি একটা জিনিস, স্পেশালি একটা জিনিস দেখাতে চাই। আমরা পরে এসেছি ব্যাগি, আমি তো শাড়ি ও শাড়ি, ও পড়েছে প্লাজো। তুই হাঁট একবার ওখান দিয়ে হেঁটে আয়, আমি একটা ভিডিও বানাবো একটা হেঁটে। আমরা ট্রেনে উঠে পড়েছি। এদিকে লালটু লেডিস কামরায় উঠেছে আর আমরা জেন্টসে উঠেছি। আবার চুলের অবস্থা খারাপ হয়ে গেছে, ঘেমে দুজনেই চান। তো 9টার মধ্যে আশা করি পৌঁছে যাবো, দেখা যাক। শুনতে পাচ্ছ কিনা সেটাও জানি না। ফাইনালি আমরা ট্রেন থেকে নেমেছি, হয়ে গেছে। রিতম সামনে গেছে। এই স্যান্ডো গেঞ্জি কিনে দেন একটা রিতম। আমার অবস্থা খুব খারাপ আমারও। রোদে। ফ্যানের ব্যাটারি শেষ, আচ্ছা গাইস, শেষের দিকে। আমরা এবার ইউজ করিনি। আমার দিকে নজরও দিবি না, আমার ফ্যানের দিকে। ঘামে চান আমরা দুজনে। ও ও তো ওর তো কিছুই নেই, বললাম না। কি বলতে চাইছিস তুই? ওটা শ্রাদ্ধ বাড়ি। আগে এই ভিড় নেই। না, চল চল চল, আমাদের জানামালা সাজানো এমনি ঢুকিয়ে চল। এই আমার জুতোর উপর তোরা সবাই জুতো রাখবি। ফাঁকা আছে দেখেই তো আমি একটু অবাক एंड हैप्पी। मंदिर आके कांड करने वाले हम लोग हैं, और उधर वो कहाँ गए? ओके, थोड़ा सा लग चुका। আমরা মন্দিরে চলে এসেছি, খুব ভালো দর্শন হয়ে গেছে। এখানে রিতাও করছে ভেতরে। গাইস ভালো লাগছে কমেন্ট করো। এই দেখো কানেরটা আমি ফেভিকুইক দিয়ে পড়েছি। সো এখানে মানে খুব গরম, বাট বাটানগরের থেকে কম হ্যাঁ, বাট থাকা যাচ্ছে। থাকা যাচ্ছে। অ্যান্ড এখানটায় অনেকেই বানিয়েছে এই পিকগুলো। সঞ্জু আর্ট খুব সুন্দর বানিয়েছে ওটা, আই থিঙ্ক সেন্ট সুইটস বানিয়েছে। তো খুব গরম হচ্ছে, খুব গরম। অ্যান্ড চলো দেখা যাক। ভোগ বলো 3টের সময় দেবে, আই ডোন্ট নো, বাট এখন সবে 10 সাড়ে 10টা বাজে। আমরা যা জ্বালাচ্ছি তাই জন্য বলে হ্যাঁ, কারণ আমরা ওখানে ঢুকছি বেড়েছি। মায়ের দর্শন যত ইচ্ছা করাই যায়, কী আছে তাই না? আমার তো ইচ্ছা করছে ওখানে বসে থেকে মাকে দেখতে থাকি। তো যাই হোক, আমাদের সাথে একটা অলৌকিক ঘটনা হয়েছে, আমরা বুঝতে পারছি না। তো ওই ঝুড়িটাতে তো আমরা এরকম 3টে ঝুড়ি এনেছি। 3টে ঝুড়ির মধ্যে আমাদের ছিল হচ্ছে বড় এই জবার মালা, ছোট জবার মালা, আর হচ্ছে কোনো ফুল ছিল না কিন্তু, আর উনি জাস্ট ঠেকিয়ে দিয়ে দিলেন। আমরা পরেও আমরা দেখলাম যে ওখানটাতে আছে, মানে মালাটা আছে। ছোট জবাটাই আমাদের ছিল, আর ফুল দেয়নি। একদম সেই জবাটা শুকিয়ে গেছে, তারপর আমরা আবার নতুন জবা কিনে দিয়েছিলাম, বাট তারপর পুজো দিয়ে অঞ্জলি দিয়ে আমাদের মালা তখনও ছিল, তখনও মালাটা ছিল। একটা জিনিস দেখে, এই দেখো মালা রয়েছে, মালার এই সরি দেখো মালার দড়িটা কিন্তু এখানে আমার মাথায় রাখো তো এই ফুলটা। এই দেখো দড়িটা কিন্তু এখানে রয়েছে। দড়ি কোথায়? ছিল একটু আগে দড়ি আমি ফেলেছি, দড়িটা ছিল, বাট তাহলে কি করে 1 মিনিটের মধ্যে বা 2 মিনিটের মধ্যে? তখনও আমাদের এটা এখানে রাখা ছিল। আমরা তো সবসময় কিন্তু ডালা এখানে মানে ওখানে নিয়ে যাচ্ছিলাম হাতে করে, তখন কিন্তু দেয়নি, তখন আমাদেরকে দেয়নি। আমাদের ওই ফুলটা বললে আমরা দেবো না, নিয়ে চলে যাবো। তখনই চেঞ্জ করার কোনো অপশন ছিল না, ততক্ষণ আমরা অঞ্জলি দিয়ে ওটা এখানে রেখেই গেছি, ওখানে ছিল না। এখানে রেখে দিয়ে গেছি, দেখছি চেঞ্জড, বুঝলাম না কি করে।
এবার দেখতে যাচ্ছি, আমি ফটো তুলতে চাই। এটা দেখ না, আমি এটা দেখিয়েছি, তোমাকে পাঠিয়েছি। সো গাইজ আমাদের আমরা একটু মেট্রো স্টেশনে ঘুরছিলাম এদিক ওদিক, 20 টাকা নষ্ট করে এদিক ওদিক 20 টাকা ঘুরে এদিক ওদিক নষ্ট করে আমরা ঘুরছি। রিতম বাড়ি চলে ও ছোটোবেলার পিক দেখাচ্ছে ওর। এবার রিতম বাড়ি চলে গেছে, এ তো কী গাল দেওয়া দিল, কিন্তু তাও থামেনি, চলে গেল। এটা মিউট করব আমি। তো যাই হোক, আমি খুব টায়ার্ড। তাও গাইজ যেটা হয়েছে সেটা হচ্ছে মেট্রোতে আমরা বলছি এটাতে খুব ভিড়, নেমে যাই। আমি নেমে গেছি, আমার পিঠে লেগে মেট্রোটা বন্ধ হয়ে গেল, আর আমরা বিলাই টাটা। আমি মেট্রোতে ছিলাম, ও মেট্রোতে বেরিয়ে গেছে। আমি ওকে তাড়াতাড়ি গেছি, তাড়াতাড়ি তারপর আমি বলবো না, দেখছি ফট করে ওকে বেড ঠেলে দিলে ও মেট্রো বন্ধ হয়ে গেল। এবার নেক্সট মেট্রোতে আমি আবার এলাম এখানে, আবার ওয়েট করছি, আবার শিয়ালদাতেই ফিরবো। একটা স্টেশন শুধু এসপ্ল্যানেডে এলাম। ট্রেন আসছে, বাট আমরা যাবো না, কারণ এখানে এসির হাওয়াটাই মাস্ট আসছে। এখানে এসি হাওয়াটা ছিলাম, ওই দিকটাতেই বেশি হাওয়া। আমি ভেবেছিলাম তো আমি ভেবেছিলাম এটা বলবো না, বাট আমি এটা বলছি। শ্যামসুন্দর মায়ের কাছে একটা পণ্ডিত আছে, সবচেয়ে বয়স্ক করে যিনি। উনি খুব বাজে, আগের বারে ওরম বলিস না, বাট উনি খুব খ্যাক করছে। আমরা জাস্ট মন্দিরে বসেছিলাম, বলছে তোমরা কেন যাচ্ছ না, বসে কেন আছো মন্দিরে? আর মন্দিরে বসে আছি, কি হয়েছে? আমরা ঠাকুরের সামনেও যাচ্ছি, ঠাকুরের সামনে বারবার করে যাচ্ছি, তাদের বলছে কেন আসছো বারবার। মানে এগুলো কী ধরনের ব্যবহার, তাই না? আমি কাউকে ডিসরেসপেক্ট করছি না, বাট এগুলো তো উচিত না যে আমি একটা মন্দিরে যাচ্ছি, আমি পুজো দিচ্ছি, আর আপনি এরকম করে আমাকে তাড়িয়ে দিচ্ছেন। ওটাই, এমন না যে আমরা ওনাদেরকে বিরক্ত হচ্ছে, আমরা একটা ধারে জাস্ট বসেই ছিলাম। তো আই থিঙ্ক আমরা ভিডিওটাতে দেখিয়েছি, কথা একটা টাইম ছিল যখন প্রথমে বললো 1:30টায়। দেন আমরা আমাদের তো কোনো কি ছিল, আমরা অন্যজনকেও জিজ্ঞেস করলাম, বললো যে 1:30টা, উনি বলছেন 3টে। কারণ এই দেখো, উনি ওর কিন্তু প্রথমেও নিজের বলছিল যে হ্যাঁ 1:30টা, কিন্তু তার কিছুক্ষণ পরে বলছে না 3টে 3:30টাই হবে, এখনো হবে না। জানি না, তো আমরা একবার ট্রাই করবো, এসি যখন একবার ট্রাই করা উচিত। হ্যাঁ অবভিয়াসলি 3টে 3:30 অবধি ওয়েট করবো না, বাট যদি 1:30টার মধ্যে বা 2টোর মধ্যে দিয়ে দেয় তাহলে আমরা নিশ্চয়ই খেয়ে যাবো। অবশ্যই গাইস কমেন্টে লেখো আমরা কেন হাসছি, ঠিক আছে? চলে গেছে। তোমরা তো সবাই জানো যে আমাদের গ্র্যান্ড মাস্তি কতটা বেশি, তো সেই জন্যে আমরা উঠছি এখন, দেখতে থাকো কি হবে। এই পিঙ্ক শার্টগুলো ভালো তো, বাট ওটা ছেলেদের কালেকশন না মেয়েদের? ওপরেরগুলো ছেলেদের। উপরেগুলো মেয়েদের, একদিন আসবে। তো আর আমরা এবার এইখান দিয়ে আবার নেমে যাব। এই জন্যই বলি আমাদের গ্র্যান্ড Did I record it by any chance? I don't think so. আপনি নিজে ওখানে পেছে দাঁড়িয়ে আছেন, তাহলে আপনার জায়গায় করুন। এখানে ট্রেনে খুব ঝামেলা লেগেছে, তোমরা এদিন শুনতে পাচ্ছ, লাইভ কর। তো আমার কোনো চার্জ নেই। তো এবার আমি আঙ্কেলকে অ্যাপ্রিসিয়েট করছি, কারণ এখানে ভেন্ডার জায়গা থাকতে, উপরে শেলফ থাকতে উনি প্যাসেঞ্জারের এই জায়গাতে দাঁড়ানোর জায়গাতে ব্যাগ রেখেছে, তো প্যাসেঞ্জার উঠতে পারছেন না। ওনার মাথার ওপরে দাঁড়াবে, জানিস না? মজা তো হেভি আছে।